আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী কার মূর্তি ভেঙেছেন? বাপের। বাপের মুখের উপরে লাথি মেরে একেবারে ভেঙে চৌচির করে দিয়েছেন। তার বাপকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি মনে হয় বুঝাতে পারছি না। ওই ছেলেই কুসন্তান। কে? ওই ছেলেই কুসন্তান। কে? ওই ছেলেই কুসন্তান, অশিক্ষিত বদ সন্তান। ওই যে বাপ মরার পরে বাড়ি এসে তার বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে। এ কুসন্তান, এ কুসন্তান, এ কুসন্তান, এ অশিক্ষিত সন্তান, এ বদ সন্তান। ভালোকে ভালোকে ভালো ওই ছেলে, সুন্দর ওই ছেলে, আদর্শ ওই ছেলে, যেই ছেলে বাপের কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে গত বছরের হজ করা একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল বাপের, ওই ছবিটাকে একবারে ভেঙে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে কবরের পাশে গিয়ে বলছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার পিতা মাতাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। রব্বিক ফিরলি ওয়ালে ওয়ালিদাইয়া। হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ, তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। আল্লাহুম্মা গফির লাহু। আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো। ওয়াফিহি, তুমি তাকে মাফ করো। ওয়াফানহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নুজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। ওয়াগসিল বিল মা'i ওয়াসালজাল বারাদ, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। কামান আক্তাইতা সবল আবে জমিনের দানাস, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আব্দুলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যেই বাড়ি ছিল আমার বাপকে তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যেই পরিবার ছিল আমার পিতাকে তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল আমার পিতাকে তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলহুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। এ হলো সুসন্তান। মনে থাকবে না? জি। শিরক করলে আল্লাহর আনুগত্য কেটে যায়, আর বিদআত করলে রাসূলের আনুগত্য কেটে যায়।